হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো চলো, এটা হচ্ছে রবিবার মানে দশহরা। তো তোমাদেরকে দশহরায় মানে কাদেরকে এরকম নিয়ম আছে আমি জানি না, যেহেতু যাই হোক আমার বাপের বাড়িতে নিয়ম আছে সকালে লুচি পরোটা খেতে হয়, রাত্রিরে ভাত মানে নিরামিষ না আমিষ ভাত খেতে হয়। যাই হোক, তো মা দশহরা আমাদেরকে নেমন্তন্ন করেছিল। তো সকালবেলা যেহেতু শ্বশুর বাড়িতেই ছিলাম, তো 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 তোমাদেরকে ওইটাই আমি যাই হোক বলছি। তো ভিডিওটা যদি কেউ দেখে থাকো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এখানে আমি অনেক কথা বলবো। মেয়েদের একটা মানে নিজস্ব বাড়ি থাকা খুবই দরকার, কারণ শ্বশুরবাড়িটা খুব ভালো খুব খারাপ। যাই হোক, সবার কীরকম আমি তো জানি না, আমারটা তো ভালো না, আমি এইটুকু বলতে পারি। যাই হোক, তো চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে বলে দেখো দুপুরবেলা একবার লাঞ্চের টাইমে চলে। তো সকালে কচুরি খেয়েছি, তোমার সাথে শেয়ার করা হয়নি। যাই হোক, দুপুরবেলা খেতে বসেছি ঘুগনি আর ফুলকপির তরকারি আর লুচি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর যেটা ভাবছিলাম বলবো তোমাদের সাথে। তো সন্ধ্যাবেলায় মায়ের বাড়ি গেছিলাম। তো আমি আমার বরের যেহেতু নেমন্তন্ন ছিল মায়ের বাড়িতে, তো গেছি। তো মা বলেছিলো তুই তাড়াতাড়ি বাজারটা মানে মটনটা নিয়ে চলে আসবে, মানে মাংসটা নিয়ে চলে আসবে। আমি বলছিলাম ঠিক আছে, ভাই অনলাইন পেমেন্ট করে দেবে বলেছিল। তো বলে আমি কিনতে গেছিলাম। তো কিনে কানে গেছি, আমার বর বললাম তাই তুমি বাড়িতে বলে দেবে, তাহলে তোমার আমার রান্না করতে না। তো আমার শ্বশুর মানে আমার বরকে জানাতেই বলে তাহলে এখানে রান্না কে করবে বা এমন কিছু। যাই হোক, তো আমার বর ঘরে এসছে। তো এসে ভালো করে বলল, মানে বলে যে এটা যে যতই হোক বৌমাকে সহ্য করে, কিন্তু পেটের ছেলেকেও সহ্য করতে পারে না এমন মানুষও আছে তার। তো যাই হোক, তো ঘরে এসে আমার বর বললো তোমার শাশুড়ি ওকে জানা তাই বলেছে। তো আমাকে ফোন করলো করে বলছে আমি যাব না। আমি বলছি কেন, কী হয়েছে? না এমনি আমি খাবো না, আমি যাব না। তো মা এবার বলছে কেন, কী হয়েছে জিজ্ঞেস কর। তো আমি জিজ্ঞেস করলাম, বলছে এরকম এরকম কথা বলেছে। আমি যা বাবা, তোমাকে আমার মা নেমন্তন্ন করেছে, তো আমি এবার তোমার রান্না মানে সন্ধ্যাবেলা যেহেতু আমাদের ওখানে নেমন্তন্ন, আবার ঘরে রান্না তো এবার ধরো যেহেতু আমরা খাবো না, এটা হয়তো অনেকে বলবে যে এটা ভুল বা কিছু। তো যেহেতু 3টে লোকের রান্না ওরা করবে, তো মা বলেছিল তাহলে তোরা এখানে চলে আসবি। তো আমরা গিয়েছিলাম বলে উনি ওনার যাই হোক টুকিটাকি বলেছে আমার বরকে। তো আমার বর আবার ঘরে আসতে বলল, ফোনেও বললো, কাঁদতে কাঁদতে বলছিলো। আমার তখন মাথাটা গরম হয়েছে, ও মোটে আমাকে সত্যি কথাটা বলতে চায়নি। তো আমি আরেকজনকে ফোন করলাম, সে বললো না সেরকম তো কিছু হয়নি, ঘরে আমরা শুনতে পাইনি। তো তারপরে যখন ওকে বললাম, ও বললো যে না আমাকে এরকম এরকম বলেছে। যাই হোক, আমি বুঝে শুনে হয়েছে ঠিক আছে। তো যাই হোক, এদিকে দেখো কথা বাদ দিলাম, এদিকে মাংসটা করছি। তো দেখো, যে তোর মা মাংসটা ঠিক করতে পারে না, মা বলে তুই কর। ওখানে গরম মশলা দিয়েছিলাম, একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি, তেজপাতাটা এখন দিলাম। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। তারপর আমার বড় ঘরে এসে বলছে আমার 2 মিনিটে খেল, মানে কি ওর মাথায় হয়তো একটু ঝগড়াঝাটি যাই হোক হলে না একটু অন্য চিন্তা করে নেয় সুসাইডের দিকে। তো এবার আমাকে বলছে ছেলেটা মুখছে আমি কিছু করতে পারি না, তাহলে চিন্তা করে। এমনও মা আছে যে সে তার নিজের ছেলেকেও মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। তো হয়তো এই ভিডিওটা হয়তো আমার আশেপাশের লোকজনও দেখবে। যাই হোক, তারা ভালোভাবে জানে আমার বাড়িতে কি হয় বা না হয়। যারা এমনি ধরো দূরে থাকে তারা হয়তো কিছু জানবে না, যারা কাছাকাছি থাকে তারা সবই জানে আমার ব্যাপারে, আমার বাড়ির লোক কেমন না কেমন। তো তোমার সাথে আবার অন্যদিন একটা গল্প শেয়ার করব। তো যেহেতু আমার মা আবার বললো যে দেখ ছেড়ে ঝগড়াটি করে কি হবে একটা এর দিনে। তো বলে আমি ওকে বললাম যে, ও বললো যে তুমি খাবার নিয়ে তাহলে যদি পারো বাড়ি নিয়ে আসবে। তো আমি খাবারটা নিয়ে বাড়ি চলে এসেছি। তো এসে কেউ ঘরেই ছিল, মানে ঘরে চলে এসেছিলো। তো রাস্তা থেকে ঘরে চলে এসে তারপর এসে খাওয়া দাওয়া করলো, করে আমি তখন বলছিলাম। তো ওই জন্য আর মানে যে খাবার ভিডিওটা দেবো সেটা আমি দিতে পারিনি, জাস্ট মাংসটা করেছে ওইটুকু আমি জাস্ট ভিডিওটা, আর আদার্স ভিডিওটা আমি করতে পারিনি। মানে মনটা এতটাই যেহেতু খারাপ হয়ে গেছে, আমি ভাবলাম এই ভিডিওটা দেবো না, কিন্তু এটা দিতে বাধ্য হলাম যে না দেবো না কেন, দিয়ে ভিডিওটা রেখে তো লাভ নেই। তো ভিডিওটা যেহেতু এডিট করছি আর আমার কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, তাই আমি দিয়ে দিলাম।
তো মানে মাংসটা করছে মানে একটা আনন্দ। কিছু মানুষ আছে না বলে না পরে সুখ সহ্য করতে পারে না, আমাদের বাড়িতে সেরকমই করে, মানে তারা সুখে থাকবে কিন্তু আমাদের ঘরের লোককে অশান্তি দেবে। তবে কালকে আবার যেহেতু শ্বশুরের ফাদার্স সাথে ডে শাশুড়ি ছিল, আমার তো মানে তো খুব একটা যে যাই হোক ভালো তো মা ব্যবহার রান্না বা ভালো করছিল সম্পর্ক ভাত, কিছুটাই না। শাক ভাজা, কারণ আলু আমার ভাজা, বেগুন ভাজা, শাশুড়ি পটল মানে ভাজা, আলাদা মাংস। রকম, অনেক ভেজের মহিলা চাটনি আছে করবে, তো পাঁপড় মানে ভাজা, শাশুড়ির কিন্তু যা গর্ব করে মানে শাশুড়ি নামে কোনো নিন্দা বললো করতে পারে তোমার না, মা কিন্তু বললো আর কিচ্ছু করতে হবে না, আমি তুই ওই যতই নিয়েই নিজেদের বাড়ি যা, বাড়িতে এসে তবে দিয়ে থেকে আমার ঝগড়াঝাটি শাশুড়ির করবি উপর না, আমার খাওয়া দাওয়া করে নিন্দে নিবি। চলবে, ও আমার নামে তো নিন্দা করবে, আমি ওর বলে নামে আমি নিন্দা বাড়ি করবো, চলে এইরকম। এসেছিলাম। তো কারণ ও খুব আর শাশুড়িরও এদিকে কোনো মা হতে পারে না, এই কথাটা দেখতেই পাচ্ছ অনেক তখন রকমের আমি এ ঠিক আছে, মটনটা কিন্তু করছি মানুষ আর দেবে মানুষকে না মানুষের পছন্দ সব করবে ঠিক না কিছু থাকে, এইরকম। কিন্তু চলো কিছু ভিডিওটা মানুষ না একটু টাটা। এমনই যে কুকারে